হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি এন্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে নগর কীর্তন। ছবিটি মুক্তি পায় 2019 সালে। ছবিটি রূপান্তরকামী সম্প্রদায়ের গল্প নিয়ে তৈরি একটি হৃদয়স্পর্শী সিনেমা। এই সিনেমাটি নির্দেশনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক সেন ও ঋত্বিক চক্রবর্তী। গল্পটি শুরু হয় পুটি ওরফে ঋদ্ধি সেন নামের একজন রূপান্তরকামী ব্যক্তির জীবনকে কেন্দ্র করে। পুটি তার আসল পরিচয় এবং যৌনতার প্রতি আকর্ষণকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু নিজের সত্য পরিচয় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে বাড়ি ছাড়তে বাধ্য করে। সে একটি রূপান্তরকামী সম্প্রদায়ে যোগ দেয় এবং জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের সংগ্রাম করে। অন্যদিকে মধু, ঋত্বিক চক্রবর্তী, একজন মিষ্টি বিক্রেতা। সে পুটির প্রেমে পড়ে এবং তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সমাজের কঠিন চোখ, পরিবারের প্রত্যাখ্যান এবং নিজস্ব উম দোটানার মধ্যে তারা কিভাবে নিজেদের সম্পর্ক এবং পরিচয়কে টিকিয়ে রাখবে, সেটাই গল্পের মূল সুর। কারণ একজন রূপান্তরকামী নারী, যিনি তার নিজস্ব পরিচয় এবং জীবনের অর্থ খুঁজে বের করার জন্য কঠিন লড়াই করে থাকে। পুটি ছোটবেলা থেকেই অনুভব করত যে সে অন্যদের থেকে আলাদা, কিন্তু তার পরিবার এবং সমাজ তাকে তার আসল পরিচয় মেনে নিতে দেয়নি। একসময় সে বাড়ি ছেড়ে পালায় এবং একজন রূপান্তরকামী সম্প্রদায়ের সঙ্গে থাকতে শুরু করে। মধু, ঋত্বিক চক্রবর্তী, একজন সাধারণ মানুষ যিনি মিষ্টির দোকানে কাজ করেন। মধু পুটির সঙ্গে পরিচিত হওয়ার পর ধীরে ধীরে তার প্রেমে পড়ে। তাদের সম্পর্ক খুবই গভীর হয়, কিন্তু একসঙ্গে থাকা তাদের জন্য সহজ নয়। সমাজ, ধর্ম এবং পরিবারের দৃষ্টিভঙ্গি তাদের সম্পর্ককে বারবার প্রশ্নের মুখে ফেলে। এই সিনেমাটি প্রতিটি মুহূর্তে একটি গভীর বার্তা লুকিয়ে রয়েছে। সত্যিকারের ভালোবাসার জন্য সমাজের বাধা ধরা নিয়ম কখনোই বাধা হতে পারে না। পুটি ও মধুর সম্পর্ক শুধু ভালোবাসার গল্প নয়, এটি একটি প্রতিবাদের কণ্ঠস্বর, যা সমাজের পিতৃতান্ত্রিক এবং সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে দাঁড়ায়। সিনেমাটির ক্লাইম্যাক্স অংশটি অত্যন্ত আবেগপূর্ণ এবং হৃদয় বিদারক। পুটি ও মধুর সম্পর্কে যে গভীর ভালোবাসার প্রতীক, তা সত্ত্বেও সমাজের কঠোর নিয়ম ও তাদের প্রতি ঘৃণার মনোভাব তাদের জীবনকে চরম ট্র্যাজেডির দিকে নিয়ে যায়। পুটি মধুর সঙ্গে এক নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে, যেখানে তারা একে অপরকে ভালোবাসতে পারে এবং সমাজের চোখ থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু বাস্তবতা তাদের এই স্বপ্ন পূরণ করতে দেয় না। পুটি এবং মধু একসময় এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে। পুটির রূপান্তরকামী পরিচয় এবং মধুর সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে। একসময় পুটি নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে এবং প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। মধুর সঙ্গে আরও দূরত্ব তৈরি হয়। এই অবস্থায় ধীরে ধীরে তাদের জীবনের এক করুণ পরিণতির দিকে চলে যায়। শেষ দৃশ্যটি এতটাই বেদনাদায়ক যে এটি দর্শকের হৃদয়কে নাড়া দেয়। সমাজের চাপ, প্রত্যাখ্যান এবং রূপান্তরকামী মানুষের প্রতি অমানবিক আচরণের প্রতিচ্ছবি হিসাবে সিনেমার ক্লাইম্যাক্স তাদের ভালোবাসার পরিণতি চিরকালীন এক শূন্যতার মধ্যে রেখে যায়। এই সুতরাং এই করুণ সমাপ্তি শুধু একটি সম্পর্কের গল্প নয়, এটি সমাজের প্রতি একটি কঠিন প্রশ্ন তোলে: কেন মানুষের প্রকৃত ভালোবাসাকে তার পরিচয়ের জন্য শাস্তি পেতে হয়।